নমস্কার বন্ধুরা, 7টার সময় একটু সন্ধেবেলা বাজারে গিয়েছিলাম। বাজার থেকে নিয়ে এসছি কী দেখো, দেখো শিম নিয়ে এসছি। এখানে কতটা হবে জানো? কতটা হবে? হাফ কিলো হবে শিম আনা হয়েছে। আর এদিকে হচ্ছে টমেটো নিয়ে এসছি। এখন শীতের তো টমেটো, শীতকালে গিয়ে টমেটো নিয়ে এসছি। আর এই একটা বড় ফুলকপি নিয়ে এসছি। আর এত সস্তা এখন বেগুন যাচ্ছে দেখো, 1 কিলো বেগুন 35 টাকা। একটা এক্সট্রা দিয়েছে, এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, একটা এক্সট্রা দিয়েছে। 35 টাকা করে। দেখেছ কীরকম? 1 কিলো বেগুন 35 টাকা, ভাবতে পারা যায়? একটা বেগুনই আমরা কিনেছি 15 টাকা 18 টাকা করে, আর এখন 1 কিলো বেগুন 35 টাকা। আর ফুলকপিটা খুব সুন্দর, এখন শীতকালে তো এরা 25 টাকা নিয়েছে। 30 টাকা বলেছিল, 25 টাকা দিয়ে নিয়ে এসছে। আর এই শিমগুলোও খুব সস্তা, একদম টাটকা। দেখো শিমগুলো একদম সবুজ টাটকা। আর টমেটোগুলো হচ্ছে দেশি টমেটোই, এখনও আর পাঞ্জাবি যে টমেটোগুলো হয় ওই টমেটোগুলো না, এগুলো নিয়ে এসছে। আর ধনে পাতাও নিয়ে এসছি, ধনে পাতা বেছে নিয়েছি। দেখো ধনে পাতা সব বেছে টেছে নিয়েছিলাম, বাছা টাছা হয়ে গেছে। এখন ধনে পাতাটা বাটা করব। ধনে পাতা বাটা করব কিভাবে আমি তোমাদের সঙ্গে দেখাবো, কিভাবে আমি বাটাটা করি। আমি কিন্তু শিলেই বাটবো, কারণ আমি মিক্সিতে বাটবো না। মিক্সি আবার ধোয়া টোয়া করতে হবে, এই জন্য শিলটা হাতের সামনে যখন আছে শিলেই বাটবো। শিলে বেটে তারপরে ইসে করবো। তার মধ্যে আমি কি কি দেবো বলো তো? এর মধ্যে রসুন, এই যে রসুন আর কাঁচা লঙ্কা, রসুন কাঁচা লঙ্কা দেব। এখন আমি আর ডালের জন্য একটু প্রেশারে একটু ডাল করব, তাই পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ টমেটো দিয়ে করব, দেখতে থাক। ভেবেছিলাম যে মিক্সিতে করব না, কিন্তু এখন দেখছি আবার শিলে বাটার ঝামেলা লাগছে, তাই এই জন্য আবার শিল নিয়ে বসে, শিলটা ছেড়ে এবার মিক্সিতেই বেটে নিচ্ছি। দেখো এর মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা। ধনে পাতার অর্ধেকটা বাটা হয়ে গেছে, মানে পেস্ট করা হয়ে গেছে, আর কিছুটা পেস্ট করব। তাহলে এবার এটা বেটে নিয়েছি, এই দেখো কীরকম পেস্ট হয়েছে। বেটে নিয়েছি, মানে বেটে না, মানে মিক্সিতে, এই মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার এর মধ্যে নুন আর হলুদ দেবো, নুন হলুদ দেবো, দিয়ে নিই নুন হলুদ। দেখো তেলটা গরম হয়ে গেছে তো, এর মধ্যে এই যে রসুন, এই রসুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। রসুনগুলো দিয়ে দিয়েছি। এরপরে কালো জিরে দেবো। কালো জিরেটা একটু বেশি করে দিতে হবে। এই যে দেখেছ, এই দেখতে পাচ্ছ, এর মধ্যে কালো জিরেটা দিয়ে দিলাম। এবার কালো জিরে দেওয়ার পরে এটাকে নাড়বো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে তো, ভাজাটা এটা তুলে নেব। এই তেলেই আবার ওটা ভাজবো, এটাকে পেস্ট করে নেব। রসুন আর হচ্ছে কালো জিরে, এটাকে বেটে নেব। বেটে ওটার মধ্যে একসঙ্গে ফ্রাই করে এটা ভালো করে পেস্ট করে নিতে হবে। এই যে রসুন আর কালো জিরে বাটাটা দেখতে পাচ্ছ, এটার সঙ্গে একসঙ্গে অ্যাড করে দেবো। পরে একই সঙ্গে দিয়ে দিলে হয়ে যাবে। এইবার তেলের মধ্যে এটাকে ছেড়ে দেবো। এই যে তেলের মধ্যে এটা ছেড়ে দেবো সবগুলোই। এই যে রসুন বাটা, রসুন আর কালো জিরে মানে ভেজে বাটলাম যে, সেইটা আর এটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজবো, ভেজে তারপরে দেখো আমি কিভাবে প্রেসারে মুসুর ডাল করি। এক সোমবারে, মানে সোমবার দিয়ে করে নেব।
এটাও এসে গেছে। এবার তেলটা দিয়ে দিচ্ছি। এই যে একটু তেল দিয়ে দিলাম একবারে। এই দেখো তেলটা গরম হোক। তেলটা গরম হলে আমি সেখানে শুকনো লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কার 5 ফোড়ন সম্বাদ দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে দেব 5 ফোড়ন। এই দেখো শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পরে 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা দেওয়ার পরে এবার পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটা আমি একটু নেড়ে নিচ্ছি। এবার টমেটোটা দিয়ে দেবো, টমেটো কুচি। এই যে টমেটো কুচি দিয়ে দিলাম। দেখো এই যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে নেড়ে তারপর ডালটা দিয়ে দেবো। দেখো এখানে ডালটা ধুয়ে দিয়েছি। এবার ডালটাকে নিয়ে একটু ভালো করে একটু নেড়ে নেবো। নেড়ে তারপরে জল দিয়ে দেবো। এবার নুন হলুদ দেবো। নুন হলুদটা দেওয়া হয়নি, এবার নুন হলুদটা দেবো।